अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এত সকাল সকাল রুচিতা কোথায় চলে গেল? কি হয়েছে তোমার? তোমার শরীর ঠিক আছে তো? না নিহার বাবু, হঠাৎ করে আমার পেটে খুব ব্যথা করছে, হঠাৎ করে বমি হচ্ছে খুব। তুমি 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 বসো, আমি ডক্টরকে ফোন করছি। ডাক্তারবাবু কি হয়েছে ওর? ওনার ফুড পয়জনিং হয়ে গেছে, হয়তো কোনো কিছুতে অ্যালার্জি আছে ওনার, আর উনি সেটাই খেয়ে ফেলেছেন। ডাক্তারবাবু আপনি মেডিসিন লিখে দিন, আমি নিয়ে আসছি। ওষুধ তো আমি লিখে দিচ্ছি, কিন্তু ওনার কমপ্লিট বেড রেস্ট দরকার। আগামী 3-4 দিন প্রপার বেড রেস্ট করতে হবে, না হলে শরীর খারাপ হবে। 3-4 দিন অনেক আমার কাছে, নিজের নিহারকে তোমার থেকে দূরে করার জন্য। আরে বৌমা কি করছো? 3-4 দিনের রেস্ট। ডক্টর প্লিজ, আমি এতদিন এভাবে বসে থাকতে পারবো না। জেদ করো না রুচিতা, ডাক্তারবাবু বললেন তো আরাম করতে, মানে চুপ করে শুয়ে থাকো। নিহার বাবু বাড়িতে এত কাজ পড়ে আমি বসে থাকবো কি করে? রুচিতা, আমরা আছি তো, আমরা সবাই মিলে কাজ করে নেব, তুমি শুধু বিশ্রাম নাও, ওকে? হ্যাঁ, আর আমিও তো এখন আগের থেকে অনেক বেটার ফিল করছি। আমিও ঋতুদির হেল্প করে দেবো, তুমি একদম চিন্তা করো না, তুমি বিশ্রাম নাও। আজ থেকে তোমার সমস্ত দায়িত্ব আমার। আমি তোমার জন্য ফল নিয়ে আসছি। এই ওষুধগুলো ওনাকে এখনই দিয়ে দিন, তাড়াতাড়ি আরাম পাবে। আচ্ছা। আর এই ওষুধগুলো আনিয়ে নেবেন। থ্যাংক ইউ ডক্টর। ওয়েলকাম। ঠিক আছে বৌমা, ভালো করে বিশ্রাম নাও। হ্যাঁ, কোনো কিছু দরকার হলে বলে দিও। হ্যাঁ মা। চলো মা, খেয়াল রেখো নিজের। বৌদি, এটা জিতুকে দিয়ে দিও তো। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি। তোমার যদি বোর ফিল হয় তাহলে এই বইগুলো পড়ো, আর তার থেকেও যদি বেশি বোর লাগে তাহলে এই ইয়ারফোনস এগুলো লাগিয়ে নিও। রুচিতা, এই নাও ফল। থ্যাংক ইউ অমৃতা। একদম টেনশন নিও না, আমি সব সামলে নেব। কিন্তু আমি না এভাবে সারাক্ষণ বসে থাকতে পারবো না, আর আমার এখন আগের থেকে অনেকটা ভালোও লাগছে। আমি কি রান্নার দিকটা দেখি। এত কষ্ট করে এত দূর অবধি পৌঁছেছি, সেই কাজটাকে আমি নষ্ট হতে দিতেই পারবো না।
রুচিতা, তুমি ঠিক আছো তো? তোমাকে তো ডক্টর আরাম করতে বলেছিল না? তাহলে কোথায় যাচ্ছিলে তুমি? আমি তো এমনি নিচে দেখতে যাচ্ছিলাম, আমার মন বসছিল না ঘরে, আর কিন্তু বুঝলাম না কিভাবে পিছলে গেলাম, মনে হলো নিচে কিছু পড়েছিল। মনে হয় তোমার মাথা ঘুরছে। না, মাথা তো ঘোরায়নি। আমি তো ওকে অনেকবার বারণ করলাম নিচে না নামার জন্য, কিন্তু ও তো আমার কথা শুনলোই না। অনেক হয়ে গেছে তোমার জেদ, আর নয়। চলো রুমে গিয়ে শুয়ে থাকবে, চলো। এই নিহারটা তো ওর হাজবেন্ডের সাথে সাথে ওর বডিগার্ডও হয়ে গেছে। যখনই দেখো তখনই বাঁচাতে চলে আসে। আন্টি, কোথায় গেল? নড়ো না তুমি, খেতেই থাকো। আন্টি সরুন, নিহার আসছে। সরুন না। আরে মা, সব কাজ তুমি নিজেই করছো? হ্যাঁ, কত রান্না করেছো, আর এখন শিলনোড়ায় চাটনি বানাচ্ছো। আমায় কিছু করতে দাও প্লিজ। আন্টি আসলে ঠাকুমার আঙ্কেলের তো হাতে বানানো চাটনি খুব পছন্দ না, আমাকে রুচিতা বলেছিল। রুচিতাও তো সবকিছু একাই করে আন্টি, আমিও করে নেব। বাবা তুই? নিহার, তোমার কি কিছু লাগবে? আমার বেদানার জুসটা কোথায়? ফ্রিজে রাখা আছে বাবা, নিয়ে নে। কিন্তু এখন তো তোর প্রোটিন শেকের সময়, তাহলে এই জুসটা? হ্যাঁ মা, এটা আমার জন্য না, রুচিতার জন্য। ও, নিয়ে যা তবে। মা, হ্যাঁ তোমায় দেখে মনে হচ্ছে তুমি খুব ক্লান্ত, একটু বিশ্রাম নিয়ে নাও। আরে বাবা, কি করে যাব কিচেন ছেড়ে? অমৃতা সব কাজ নিজে করছে, হেল্প করা উচিত তো ওকে। রুচিতারও শরীর খারাপ, কোনো ব্যাপার না, করে নেব। বাকিরা করে নেবে। রুচিতার যদি শরীর ঠিক থাকতো তাহলে তোমার কিচেনে আসার প্রয়োজনই পড়তো না, সবকিছু তো ওই সামলে নিত। তাই বাকিরাও সামলাতে পারবে। তুমি চলো। ঠিক আছে মা, তুমি চলো। দেখে নাও বাকি রান্নাটা। এসো। নিহার, রুচিতা খাবার খেতে নিচে আসবে না? ওর শরীরটা এখন ঠিক আছে তো? হ্যাঁ বাবা, কিন্তু আজকে ও খাবারটা রুমেই খাবে। প্রতীকের বাবা, তুমি জানো আজকে সব রান্না অমৃতা করেছে। অমৃতা? ও তো ম্যাগিও বানাতে জানে না। আন্টি আমাকে হেল্প করেছিল। খাবার যে বানিয়েছে তার শুধু গুণগানই শুনবো নাকি খাবারটা খেতেও পাবো? নাও নাও নাও, দিয়ে দাও। নিহার, এখানে রুচিতা বসবে। কিন্তু রুচিতা তো আজ নিজের ঘরে খাবার খাবে।
মা, তুমি কেন নিচে এলে? আসলে বাবা, ঘরে একা বসে আমার খেতে ইচ্ছে করছিল না, তাই এখানে চলে এসেছি। ভাবলাম ডাল রুটি খাবো, তবু আপনাদের সাথেই খাবো। বসো বসো মা। রুচিতা, আজকের রান্না আমি করেছি, আমি তাহলে তোমাকে দিচ্ছি। আমি তোমার জন্য প্লেট নিয়ে আসছি। নিহারের সাথে খাবার খাওয়ার খুব শখ না? এমন খাবার খাওয়াবো না আজকে যে 10 দিন তুমি না খেয়ে থাকবে। থ্যাংক ইউ অমৃতা। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি সবাই খাও আর খেয়ে বলো অমৃতা কেমন রান্না করেছে। এক মিনিট দিদা, এটা আপনার প্লেটে কি? রুটি তো রুচিতা। ঘি দেওয়া রুটি অমৃতা, আর ডাক্তার ওনাকে ঘি খেতে একদম বারণ করেছে। একদিন খেলে কিচ্ছু হবে না রুচিতা। না দিদা, একটা দিনও খেতে পারবেন না আপনি। এই নিন, এমনি রুটি খান। রুচিতার এই ব্যাপারটা আমি সবচেয়ে পছন্দ করি। নিজে অসুস্থ হয়েও অন্যের শরীরের কথা কিন্তু ভুলবে না। খাবার তো ভালোই টেস্টি হয়েছে। অমৃতা, জানতাম না যে তোমার মধ্যে এত ট্যালেন্ট আছে। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ দাদা। সত্যি অমৃতা, তুমি তো আমাকেও অবাক করে দিয়েছো। ডালটা সত্যি দারুণ হয়েছে। সবাই এত প্রশংসা করছে, আমার তাহলে এত ঝাল লাগছে কেন? ইনফেকশনের জন্য বোধহয় আমার মুখের স্বাদটাই পাল্টে গেছে। কি হয়েছে? জল খেয়ে নাও। ঝাল, খুব ঝাল এটাতে। খুব ঝাল লাগছে ডালটা। তুমি এটা খাও, এটা খেলে ভালো লাগবে। এবার ঠিক লাগছে? ডালটা খুব ঝাল লাগছিল। ডাল তো একদম ঠিক আছে, আমরা সবাই খেয়েছি। রুচিতা, আই এম রিয়েলি সরি। আমি একদম জানতাম না যে তুমি ডালে একদম ঝাল খেতে পারো না। কে জানে কি যে হয়, লঙ্কার ঝাল নাকি মানুষের।
মানে এটা তো হতেই পারে। অমৃতার রান্নার সবাই এত প্রশংসা করছে, রুচিতার হয়তো ভালো লাগেনি। সেটাই তো, আমরাও তো ডাল খাচ্ছি, কিন্তু আমাদের কারোর তো ঝাল লাগেনি। দাও দেখি, দাও আমায় দাও, আমি টেস্ট করি। নাও, বৌমা একদম ঠিক বলেছে, অমৃতাকে হিংসে করছে রুচিতা, তাই নিহার টেস্ট করার আগেই ফেলে দিল প্লেটটা। দিদা, আমি তো প্লেটটাতে হাতও দিইনি। রুচিতা, তোমার কি আমার করা রান্না একদম ভালো লাগেনি? না, এরকম নয়। রুচিতার কথা জানি না ওর ভালো লেগেছে কি লাগেনি, কিন্তু আমাদের সবার তোমার রান্না খুব পছন্দ হয়েছে। মা, এই ডালে তোমার হাতের স্বাদ আছে। ডালে স্বাদ হয় ফোড়ন দিয়ে, শুধু ডাল সেদ্ধ করলেই ডাল রান্না করা হয় না। ছোট থেকে তোমার হাতের ডাল খেয়ে বড় হয়েছি আমি। ডালের সুগন্ধে বুঝতে পেরেছি কে বানিয়েছে এটা। আর তোমার পরে যদি কেউ বেস্ট কুকিং করতে পারে তাহলে সে হলো রুচিতা। সেই জন্য ওর কারোর প্রতি জেলাস ফিল করার কোনো প্রয়োজন নেই। এই কথাটা নিয়ে একদম ঠিক কথা বলেছে। রুচিতা নিজে এত ভালো খাবার তৈরি করে, তবে অন্যের হাতের রান্নাকে কেন হিংসা করবে? এটা আমি মানছি, রুচিতা খুব ভালো রান্না করতে পারে। পুনম, কি করছো? সরি, ভুল করে পা লেগে গেছে। এই দুজন তো চুম্বক হয়ে গেছে, যতই দূরে করার চেষ্টা করছি ততই যেন কাছাকাছি চলে আসছে। আমার কোমর, এত কাজ কেউ করে নাকি? কোমরটা ভেঙে যাবে। এটা আবার কি? সকাল 6টার সময় আপনার জন্য অ্যালার্ম দিয়ে দিয়েছি, উঠে পড়বেন প্লিজ। মাথা খারাপ নাকি তোমার? আমি সকাল 6টার সময় কেন উঠবো? আপনার আর আমার উপকারের জন্য। কিসের লাভ? আমাদের দুজনের এত চেষ্টা করার পরেও নিহার আর রুচিতা একে অপরের কাছেই চলে আসছে, আর আমি এবার হার মানবো না। কিন্তু রুচিতার এই অসুস্থতার পুরো সুবিধে আমি নেব। তো প্লিজ আপনি সকালে টিফিনটা করে দেবেন। ঠিক আছে, আমি উঠে সব রান্না করে দেব। নিহার বিশ্বাস করে ফেলবে ওর মাই সবকিছু রান্না করছে, সাথে হালুয়া। তো আপনি কিছু ডিফারেন্ট করবেন যাতে নিহারের সন্দেহ না হয় আর টেস্টও ভালো হয়। দেখো বাবা, আমি সকালবেলা উঠে আবার রান্না বান্না করতে পারবো না, আমি আগেই এত ক্লান্ত হয়ে পড়েছি। আন্টি, আপনি নিহারের জীবনে কাকে দেখতে চান, আমাকে না রুচিতাকে? দুটোর কাউকেই নয়। ঠিক আছে মা, আমি খুব ক্লান্ত ঠিকই, কিন্তু আমি বানিয়ে দেব, তবে একটা শর্তে। তুমি এই অ্যালার্ম এটাতে নয়, নিজের মোবাইলে দাও, আর সকালে উঠবে আগে, তারপর এখানে আসবে, আমাকে জাগাবে, তারপর আমার সাথে কিচেনে যাবে। ঠিক আছে তো? ওকে। ও মা, আমার কোমর, একটু রেস্ট নিতে পারলাম না, আবার কাল সকালে ওঠো রান্না করো। কি হলো? কি? সরি মা, আপনাকে ডিস্টার্ব করলাম। আমি আসলে এই স্প্রেটা নিয়ে এসেছিলাম। দিদা বলছিলেন যে আপনার ব্যথা হচ্ছে কোমরে, আপনি শুয়ে পড়ুন না, আমি আপনার কোমরে লাগিয়ে দিচ্ছি। শুয়ে পড়ুন। না, ঠিক আছে, আমায় দাও, আমি লাগিয়ে নেব। হ্যাঁ, তুমি যাও, গিয়ে বিশ্রাম নাও।
আমার নিহারের জন্য আমার এই রুচিতাকেও চাই না, অমৃতাকেও চাই না, ব্যাস। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।